আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা। সো বন্ধুরা, তোমরা যারা পরীক্ষায় 2-1 নাম্বার কারণে ফেল করেছিলা এবং 2-1 নাম্বারের কারণে যাদের এ প্লাস মিস্টেক হয়েছে এবং এক কথায় তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, তোমাদের রেজাল্ট পরিবর্তনই হোক বা তোমাদের যে ফেল চলে আসছিল, ফেল থেকে পাস করার জন্য তোমরা যে অধিক পরিমাণে শিক্ষার্থী কিন্তু আবার বোর্ড চ্যালেঞ্জ করছে, সেই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমাদের কাছে আজকে আসছে। সেই আপডেটটা তোমাদের জানিয়ে দেবো। তোমরা ইতিমধ্যেই জানো তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ সবাই করেছো। তোমাদের সব শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ কিন্তু এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হচ্ছে। তাদের রোল নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করে তারপর কিন্তু তোমাদের খাতাগুলো খোঁজা হচ্ছে। এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের কথা বলবো যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কি কি আপডেট জানিয়ে দিয়েছে খাতাগুলো পেয়ে। আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবো। তারপর তোমার কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছে পেয়ে যাবে। এক কথায় তোমার লেখাপড়া সম্পর্কিত সকল আপডেটই কিন্তু জিহাদ ভাইয়ের কাছে পেয়ে যাবা। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো বেসিক স্কুল 24 চ্যানেলটি। আচ্ছা, ইতিমধ্যেই তোমাদের যে তোমরা এবার কিন্তু 2025 সালে অনেক শিক্ষার্থী ফেল করেছে, তোমরা হয়তো বা জানছো এবং অনেক দিন থেকে কিন্তু এটা নিয়ে আন্দোলনও হচ্ছে যে আমরা কলেজ ভর্তির সুযোগ চাই, আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হবে। এ নিয়ে আমি একটু পরে কথা বলছি। তার আগে কথা বলি, তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই খাতাগুলো কিভাবে মূল্যায়ন করা হবে, এর থেকে কি পাশ করার সম্ভাবনা কি আছে নাকি, তোমাদের রেজাল্ট পূর্বে যে রেজাল্ট দিয়েছিল সেই রেজাল্টটা পেয়ে তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করেছো সেই রেজাল্টটা কি চেঞ্জ হওয়ার গ্যারান্টি কতটুকু আছে, তুমি পাস করবা কিনা যারা ফেল করেছো, সেটা নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের সকল যে মেসেজটা আছে বা আবেদনটা আছে সেটা গ্রহণযোগ্য হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখে খাতাগুলো বের করতেছে। খাতাগুলো বের করে তারা কি কি রেজাল্ট পরিবর্তন করবে, শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলছে তোমাদের কিন্তু সম্পূর্ণ খাতাটা আবার দেখা হবে না, তোমাদের শুধুমাত্র দেখা হবে তোমাদের যেই খাতার নিচে দেখবা মার্ক একটা আছে, তোমার কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো এটা লিস্ট করে সেটা যোগ করবে। প্রথমত সেটা যোগ করবে, তোমাদের সম্পূর্ণ খাতা দেখার সময় কিন্তু নাই, সে যোগ করবে, পুনরায় নতুন করে যোগ করবে যে হিসাবগুলো ঠিক আছে কিনা। তারপর দ্বিতীয়ত দেখবে তোমাদের যে প্রত্যেকটা সৃজনশীলে মার্ক দিয়েছে কিনা সেগুলো দেখবে। তারপর হচ্ছে তোমাদের দেখবে তোমাদের যে সম্পূর্ণ গড় হিসাব করে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা, এরকম কিছু বিষয় তোমাদের দেখবে। কিন্তু নতুন করে তোমাদের খাতাটা কিন্তু আবার দেখা হবে না, যেহেতু শুধুমাত্র যোগ বিয়োগ করা হবে বা তোমাদের গড় নাম্বারটা হিসাব করা হবে। তারপর ওয়েবসাইটে সুন্দরভাবে বসিয়েছে কিনা বা কোনো সাবজেক্টের নাম্বার বাকি আছে কিনা বা কোনো প্রশ্নের নাম্বার বাকি আছে কিনা সেগুলো শুধু দেখবে। এমনটা না যে নতুন করে নাম্বার দেখবে, নতুন করে পুরো খাতা দেখবে, আবার নতুন করে তোমাদের কোন সৃজনশীলে কত পেয়েছ, তারপর কোন প্রশ্নে কত পেয়েছ বা তোমাদের এমসিকিউ কয়টা সঠিক হচ্ছে এগুলো আবার কিন্তু দেখবে না। দেখবে শুধু তোমার যোগ বিয়োগ বা গড় হিসাবটা দেখবে যে তোমার ক নাম্বারের মার্ক দিয়েছে কিনা বা খ নাম্বারের মার্ক দিয়েছে কিনা, সে সকল কিছু একবার রিভিউ করে দেখবে। শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে যে সকল কিছু একবার রিভিউ করে দেখবে। তারপর যদি দেখে যে না আমাদের হিসাবে কোনো একটা ভুল হয়েছে, আমরা ক নাম্বারের প্রশ্নের মার্ক দেয় নাই বা গ নাম্বারের মার্ক দেয় নাই বা একটা সৃজনশীলে মার্ক দেয় নাই, যদি এরকম হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি 2-1 নাম্বারের কারণে ফেল চলে আসে, কারণ হতে পারে সেটাও 90% সেটা তোমার 2-1 নাম্বারের কারণে যদি ফেল চলে আসে 90% শিক্ষার্থীর পাস হওয়ার সম্ভাবনা আছে। তবে যারা নাম্বার পরিবর্তনের জন্য অর্থাৎ 2-1 নাম্বারের জন্য প্লাস মিস্টেক হয়েছে তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আবার বেশি। এই যেহেতু অনেক শিক্ষার্থী কিন্তু তোমরা ইতিমধ্যে দেখেছো বা আন্দোলনগুলো দেখেছো, তোমরা আন্দোলনের ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে কত শিক্ষার্থী বা কত অভিভাবক শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করতেছে। এগুলো তারা কিন্তু সবাই ফেল করেছে। তারা চাচ্ছে যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক, যেন আমরা পুনরায় পরীক্ষা দিতে পারি, অথবা এমসিকিউ এবং সিকিউ এই দুইটা মিলিয়ে আমরা আবার আমাদের পাস দেওয়া হয়। যেহেতু আবার অনেক 90% শিক্ষার্থী আবার এমসিকিউ ফেল করেছে।
আমি আগে থেকেই ধারণা করেছিলাম যে আবার অনেক শিক্ষার্থী গত বছরের তুলনায় অনেক শিক্ষার্থী এমসিকিউ ফেল করবে, কারণ তোমাদের এমসিকিউ আবার প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। এমসিকিউ প্রচুর পরিমাণে অনেক শিক্ষার্থীর খারাপ হয়েছে, দুই একটা এমসিকিউ এর জন্য অনেকে ফেল করছে, অথচ সিকিউ এসে 50+ পেয়েছে। সিকিউ অনেকেই A+ পেয়েছে, কিন্তু এমসিকিউ 2-1 নাম্বারের জন্য ফেল করেছে। এটার জন্য কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসছে। তবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ, আবার কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। বিগত বছরের রেকর্ড এই 2025 সালে এসে অনেক শিক্ষার্থী ফেল করেছে, অনেক শিক্ষার্থী A+ মিস্টেক হয়েছে এবং অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। যেহেতু এবার ওইটা তোমাদের রেজাল্ট নিয়ে একটু সমস্যা হতেও পারে, হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের কারবার দেখে তারা যে কাজটা করতেছে, তারা সেই কাজগুলো দেখে আমরা হতবাক। তারা এমনও শিক্ষার্থী আছে দেখলাম, সে একটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছে অথচ 3টা সাবজেক্টে ফেল করেছে। এটা কেমন শিক্ষা ব্যবস্থা বলো? আসলে আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের একটু গাফিলতি আছে, তাদেরকে আরো ভালো করে পরবর্তীতে যেন এই ভুলগুলো না হয়। তারপর তোমার বোর্ড পরীক্ষার খাতাগুলো টিকটকাররা দেখেছে, এই কাজগুলো যেন না হয় সেটা বোর্ডের প্রতি খেয়াল রাখা উচিত। ইনশাল্লাহ পরবর্তী বছর থেকে যদি এই বিষয়গুলো খেয়াল রাখে, ইনশাল্লাহ অনেকেই ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমরা যে দাবিটা করছো সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক, এটাও কিন্তু আমার মতে একটা যৌক্তিক দাবি। কারণ অনেক শিক্ষার্থী একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র 2-1 নাম্বারের জন্য বা 2-1টা এমসিকিউ মিস্টেক হওয়ার জন্য। যেন তাদের একটা বছর নষ্ট না হয়, পরবর্তী বছর যেন তারা আবারও পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নজর দেওয়া উচিত। সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা উচিত, এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া উচিত। আসলে আমরা বললে তো হবে না, সেটা শিক্ষা মন্ত্রণালয় ভেবেচিন্তে দেখবে। শিক্ষা মন্ত্রণালয় যেটা ভালো মনে করে সেটাই বাস্তবায়ন করবে বা সেই নিয়মেই শিক্ষা ব্যবস্থা চলবে। আমরা দাবি করলে বা আমরা বললেই তো, আমি বললেই তো হচ্ছে না, সেটা শিক্ষা মন্ত্রণালয় ভেবে দেখবে। যদি তাদের ভালো মন হয় সেই নিয়মটা ইনশাআল্লাহ চালু করবে। সব বন্ধুরা, এ ছিল তোমাদের যারা বোর্ড চ্যালেঞ্জ করছিল তাদের সর্বশেষ আপডেট। পরবর্তী একটা আপডেটে আমরা জানিয়ে দেবো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যে করছো তাদের রেজাল্ট কখন দিবে। সো এরকম হেল্পফুল আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।